স্বয়ং মাস্টারদা আশ্রয় নিয়েছেন তার ঘরে। এমন সৌভাগ্য আর কি হতে পারে? অথচ এই আশ্রয়ের আড়ালে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। বাজারের থলি হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল নেত্র সেন। অন্যদিকে তার স্ত্রী এখনো বিশ্বাস করতেন স্বামী যেমনই হোক মাস্টারদার প্রতি তার শ্রদ্ধা অটল, কিন্তু রাত নেমে এলে ফাঁস হয়ে যাবে আসল রূপ। ক্রমেই এগিয়ে আসছে ক্যাপ্টেন ওয়ামসলির নেতৃত্বে এক বিশাল গোর্খা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলল তারা, আর সেখানেই সিগন্যাল দিচ্ছে নেত্র সেন। ঠিক সেই সময়ই সবটা চোখে পড়ে গেল ব্রজেন সেনের। বিস্ময় মিশ্রিত ক্ষোভে যেন চোখ জ্বলছে তার। দাদা, এ কি বিশ্বাসঘাতকতা! কিন্তু রাগে অভিমানে ভেঙে পড়ার সময় নেই। আগে মাস্টারদাকে বাঁচাতেই হবে। বন্দুক হাতে তৈরি হলেন বিপ্লবীরা। শুরু হলো গুলির লড়াই। শেষ চেষ্টার সুযোগ তৈরি হলো। বাড়ির পাশেই একটি বেড়া, তারপরেই এঁদো জলে ভর্তি পুকুর। সেটাই যেন রক্ষার পথ। ব্রজেন সেন আর সুশীল দাশগুপ্ত সক্রিয় হয়ে উঠলেন। কল্পনা দত্ত সহ কয়েকজনকে ওপারে নিয়ে যেতে সক্ষম হলেন তারা। মাস্টারদাকেও নিয়ে যাওয়ার চেষ্টা হলো, কিন্তু সেই সময় গুলি এসে লাগে সুশীল দাশগুপ্তের হাতে। পড়ে যান তিনি। মাস্টারদা তবুও চেষ্টা চালিয়ে গেলেন। ওপারেও পৌঁছে গেলেন তিনি, কিন্তু নিয়তি যেন অন্য গল্প লিখে রেখেছিল। এক গোর্খা সেনার শরীরে গিয়ে ধাক্কা খেলেন সূর্য সেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়লেন বাংলার সেই মহান বিপ্লবী। এরপর শুরু হলো অকথ্য নিষ্ঠুরতা। ইতিহাসে লিপিবদ্ধ আছে ফাঁসির আগের দিন পর্যন্ত সূর্য সেনকে কিভাবে নির্মম অত্যাচার সইতে হয়েছিল। 1934 সালের জানুয়ারিতে ফাঁসি হওয়ার আগে তার সমস্ত নখ উপড়ে ফেলা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল দাঁত। প্রায় অচেতন অবস্থায় তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ফাঁসির মঞ্চে। তবুও সেই দৃপ্ত উজ্জ্বল মুখাবয়ব ম্লান হয়নি। তার নামেই যে সূর্য। এমনকি মৃত্যুর পরও পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হয়নি। সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল বাংলার সেই অমর সন্তানকে। কিন্তু এখানেই শেষ হয়নি ইতিহাসের পর্ব। সূর্য সেনকে ধরিয়ে দেওয়ার পর যখন চারিদিকে শোক ব্যথা, তখন আনন্দে আত্মহারা ছিলেন একমাত্র নেত্র সেন। টাকার লোভে উৎফুল্ল। তিনি ভাবছিলেন আজ নয়তো কাল 10,000 টাকার মালিক হয়ে যাবেন। এক রাতে খাওয়ার সময় হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। দরজা খোলার পরেই অন্ধকার ছেদ করে ঝলসে উঠল ভোজালের ধার। মুহূর্তে মাটিতে গড়িয়ে পড়ল নেত্র সেনের মাথা। স্ত্রী সামনেই বসেছিলেন। দৃশ্য দেখে তিনি কাঁপতে লাগলেন। তিনি জানতেন বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু।